আজ আমি তোমাদেরকে দেখাবো কাটোয়াটা পুরো টাউনটা ঘুরিয়ে। টাউন বলতে কি বুঝতে পারছো তো? টাউন মানে হচ্ছে অলিতে গলিতে আঁধারে পাঁধারে যেখানে যাচ্ছে আজ কাটোয়াটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটা ভালো আছো। একটু ভুল বলে ফেলাম, অনেকে হয়তো ভালো নয়, অনেকে হয়তো ভালো আছে, যেমন আমি ভালো নাই। তো ঠিক আছে বন্ধু, আমার কথা বাদ দিলাম। আমার মতন অনেক বন্ধু আছে, হয়তো অনেকজন আছে হয়তো ভালো নেই। এই ব্লগ ভিডিও দেখার পর কিন্তু কে কোন জায়গাটার নাম জানো সে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এটা হচ্ছে কাটোয়ার কোর্ট, আর কোর্টের সামনে আমরা কিন্তু ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি কোর্টের সামনে থেকে স্টার্ট করলাম। তোমরা কিন্তু এই পরের জায়গাগুলো অবশ্যই দেখবে, খেয়াল করে, আর কিন্তু নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি আর গভায় ফুচকা খেতে চলাম। আর এই ভিডিওতে বলছি আমি আর গভায় কিন্তু তিরপট কিনতে চলাম। একটা কারণ, তার কারণ হলো কি এখন প্রচন্ড ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় তো তিরপট দরকার হয়। তার কারণ আমরা ধান কাটছি সে ধানগুলো ঢাকা দেবো, তার জন্য কিন্তু আমরা তিরপট কিনতে গেছিলাম। তিরপট কিন্তু সেই জন্য নিচু বাজার মাধবীতলা দিয়ে চলে গেছিলাম। আর যাওয়ার পথে কিন্তু ভাবলাম কাটোয়াটা একটু ঘুরেই নি, অনেক দিন ধরে আসা হয় না। তো দেখো একটু ঘুরে নিলাম। আর রং বেরঙিন লাইট যা লাগছে কি বলবো, সেই লাগছে। কিন্তু আমরা দুজন কিন্তু গেছিলাম তিরপল কিন্তু, তিরপল কিন্তু ভালো একটু ঘুরে নি। তো যা হোক এখানে ওখানে একটু ঘুরে নিলাম। তারপর কিন্তু আমরা যাবো বল্লপাড়া ঘাটে। বল্লপাড়া ঘাটে তোমাদেরকে দেখাবো কতটা ভিড় আছে রাতের মধ্যে। কফায় একটা কথা জিজ্ঞেস করলাম যে এখানে এত ভিড় এত দোকান চলে কি করে, তখন ও বললো যে এই জায়গাটা আগে প্রথম কাটোয়া ছিল। কাটোয়া বলতে কাটোয়া বাস স্ট্যান্ড এখানেই ছিল, পুরাতন কাটোয়া ছিল। দেখি বোঝা যাচ্ছে এত বড় একটা বাজার, এত রাস্তা, এদিকে ওদিক চারিদিকে রাস্তা, এত দোকান, সোনার দোকান গাদা ভাই, বাজারও বড়, অনেক অনেক বড়। মনে বলছে এখন যেখানে বাস স্টপটা আছে না তার থেকে এখানে সোনার দোকান বেশি আছে, বাজারও বেশি আছে, প্রচুর প্রচুর দোকান আছে, গুণে শেষ করতে পারে। রাস্তা তো মানে বুঝতেই পারবে না যে কোন দিকে বেরিয়ে যাচ্ছে। যে এত অলিগলি রাস্তা আছে আমি প্রথম দেখলাম, কিন্তু আগে এসেছি এত ঘুরি নিতে। দেখো এখানে একটা চৌরাস্তা আছে, এদিক ওদিক চারিদিকে রাস্তা বেরিয়ে গেছে ভাই, কোন দিকে যাবো বুঝতে পারছি না। তো আমরা কিন্তু অনেকটাই পাক মেরেছি সেদিনকে রাত্রে। কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় চলে এসেছি বল্লপাড়া ঘাটে। বল্লপাড়া ঘাটটা ভালো তোমাদেরকে একটু দেখিনি, তো নামিনি, আমরা গাড়ি থেকে কিন্তু ক্যামেরাটা করেছিলাম বল্লপাড়া ঘাট। বল্লপাড়া ঘাটটা কিন্তু আমি আগে দেখিনি, প্রথম দেখলাম। তবে হ্যাঁ, বল্লপাড়া ঘাটের নাম শুনেছি অনেক, তো এত ভিড় সেটা ভাবতে পারিনি যে রাত্রেও এত ভিড় হয়। তারপরে কিন্তু আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম বল্লপাড়া ঘাট থেকে ঘুরে এসে, কারণ আমরা যে জন্য এসেছিলাম সেটা হচ্ছে তিরপট কিনতে এসেছিলাম। তো আমরা আবার চলে গেলাম তিরপট খুঁজতে। অনেক দোকানে গিয়ে খোঁজাখুঁজি করেছি, এখানে তো পাওয়াই গেল না। তারপর কিন্তু চলে গেলাম আমরা মাধবীতলা। বন্ধুরা একটা কথা কিন্তু মানতে হবে, যে কোনো সিটি জায়গায় কিন্তু রাত্রের সিনটা কিন্তু সেই লাগে, দারুণ লাগে। লাইটের ক্যাপাসিটি না খুব সুন্দর থাকে। তো দেখো এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা এমন লাগছে না বন্ধুরা কি বলবো, আমার কাছে মনে হচ্ছে কি যেন এটা মেলাতে ঘুরতে এসেছি আমি। কাটোয়া আসিনি, হয়তো কোনো মেলাতে ঘুরতে এসেছি। বন্ধুরা আজকের মতো বলো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সকলকে কাটোয়াটা ঘোরালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও।